মহামায়া লেক এই অপরূপ সৌন্দর্যের ঘেরা একটি লেক। এর সাথে রয়েছে সবুজ ঘেরা ছোট ছোট পাহাড়। এর সাথে রয়েছে ছোট একটি ঝর্ণা ও স্বচ্ছ পানির লেক, যেখানে গিরির লেক মিলনস্থলের ছায় হয়ে দিগন্ত মিশে গেছে নীল আকাশ। এই যেন শিল্পীর ক্যানভাসে কল্পনা রঙের আঁকা ছবি। আজকের যাত্রাটা সীতাকুণ্ডের উদ্দেশ্যে কমলাপুর রেল স্টেশন থেকে শুরু হচ্ছে। আমরা 8 জনের টিম জনপ্রতি 120 টাকা করে চট্টগ্রাম মেলে টিকিট কাটি, সাথে 4 বেডের একটি কেবিন নিয়ে নিই 2000 টাকা করে। যাত্রাটি শুরু হচ্ছে রাত 12টা থেকে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছে? আমি ফাহিম ইসলাম মিদুল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুভ সকাল সীতাকুণ্ড। শুভ সকাল সীতাকুণ্ড। সাইদ, ছোট ভাই মুস্তাক, আমার ভাতিজা। কি অবস্থা? কি অবস্থা আসিফ? কেমন লাগতেছে রাতের জার্নি করে? খুব খুব চিলে আছো? কখন যে উড়ে যাই বলতে পারছি না। আহা, আমাদের সাথে সৈকত কোথায়? ওই তো সৈকত। কি ঘুম ভাঙছে? যাক, পরিবেশটা কেমন লাগতেছে? খুব ঠান্ডা। এখন আমরা সীতাকুণ্ড বাজার যাচ্ছি হেঁটে হেঁটে। তো ওইখান থেকে নাস্তা করে আমরা যাব হচ্ছে মহামায়া লেক আর হচ্ছে খোয়াছড়া ঝর্ণা। আমার সানগ্লাসটা দিও। ওকে, তোমার সানগ্লাস আমি দিব, সমস্যা নাই, আমার ব্যাগে আছে। টেনশন নিও না বাতিজা, হ্যাঁ টেনশন নিও না। আমি উঠবো কেমনে? উঠবা কেমনে? এই যে জাস্ট খালি এভাবে, এই দাঁড়া দাঁড়া, আমি আগে উঠবো। এই এভাবে উঠবা, এখন হাত দে, এই নাম্বারটা এখনো আছে। আমি ভাবছিলাম যে আমি আপনাদের ম্যাপটা ইনফর্ম করে আসবো, কিন্তু হচ্ছে নাকি আমি এবারে গেছিলাম। আসো। বিসমিল্লাহ। খাবারটা মোটামুটি ঠিক আছে। বাকিটা দিয়ে দেন, তারপর ঠিক আছে। ঝামেলা লাগে কোনো ইয়ে করতে গেলে আবার অনেক জায়গায় যেটা কিছু আগের বার যেই রেস্টুরেন্টে আসলাম ওই রেস্টুরেন্ট থেকে এই অতিথি রেস্টুরেন্টের খাবার মাশাল্লাহ ভালো। যদি নেক্সটে কেউ আসেন তাহলে এই জায়গা থেকে খাবার সকালের নাস্তাটা করে যাবেন। সকালের নাস্তা শেষ করে আমরা সকলে মিলে সীতাকুণ্ড বাজার থেকে কুমিল্লা বাসে করে মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি বাজারের উদ্দেশ্যে যাচ্ছি। জনপ্রতি ভাড়া নিল 40 টাকা করে। এখন আমরা আছি মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি বাজার। এই ঠাকুরদিঘি বাজার থেকে সিএনজিতে করে আমাদের মহামায়া লেকের দিকে যেতে হবে, প্রায় 10 মিনিট বা 15 মিনিট লাগতে পারে। আর আমরা যেহেতু ট্রেনে এসেছি, তো চট্টগ্রাম মেলে আমাদের মিরসরাই উপজেলার রেল স্টেশনে নামায় না নেমিয়ে একবারে আমরা সীতাকুণ্ডে নামতে হয়েছে। তো সীতাকুণ্ড বাজার থেকে আমরা কুমিল্লা বাসে করে মিরসরাই উপজেলার ঠাকুরদিঘি বাজারে এসে নেমেছি। এখন আমরা মহামায়া লেকের উদ্দেশ্যে যাচ্ছি। আমরা এখন কোথায় যাচ্ছি? মহামায়া লেক। ও তোমার এক্সপেরিয়েন্স কেমন লাগতেছে? ভরপুর ভাই, বুঝে নাই জীবনের প্রথম। জীবনের প্রথম। সিএনজি থেকে নেমে আমরা জনপ্রতি ভাড়া দিই 15 টাকা করে এবং জনপ্রতি 30 টাকা করে লেক পারের টিকিট কিনি। আপনারা যদি ক্যাম্প করবেন তারা গেটে কথা বলে নিতে পারে। সকালে যেই ঠান্ডা অনুভবটা পেয়েছিলাম, এখন প্রায় 10টা বাজে, খুবই গরম লাগতেছে, রৌদ্র অনেক উঠেছে। যাক, এখন ভিতরে গিয়ে দেখি আমাদের জন্য কি কি সুন্দর সুন্দর প্রকৃতি উপভোগ করে বসে রয়েছে।
এখন কেমন লাগতেছে বলো? আই এম ফিলিং ভেরি গুড। ফিলিং ভেরি ভেরি গুড। ভেরি গুড। সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে আই ডোন্ট নো। তুমি জানো না? নো। আমাদের জন্য অপেক্ষা করছে লেক, তার মধ্যে হ্যাঁ মহামায়া লেক। মহা ইকো। আর এটা হচ্ছে আমাদের যে চন্দ্রনাথ পাহাড়, তারপর হচ্ছে এই ইকো পার্কের মধ্যে যে সুপ্তধারা ঝর্ণা, সহস্রধারা ঝর্ণা, এটার সাথে যুক্ত ইকো পার্ক হিসাবে। ইকো পার্কটাও আপনার মহামায়া লেকের মধ্যে অন্তর্ভুক্ত। এই যে এটা মনে হয় টিলা। এটা টিলা না, এটা হচ্ছে আমাদের পাহাড়। আর কি পাহাড়? এটা পাহাড়, এটা পাহাড় পাহাড়। আর এটা টিলা। এটা পাহাড়। এটা টিলা ছোট হয় আর পাহাড় তো অনেক বড় হয়। এটা এই টিলার মধ্যে এই পিছনে পুরাটা পাহাড়। পুরো বেড়াই এই পর্যন্ত শেষ করে বলো পিছনে আরো আছে ভাই, পিছনে কি আরো আছে না পাহাড়টা? হ্যাঁ এটা পাহাড়। এটা তুমি আমার লগে নেই ঠেলো কেন? টিলা নিয়া হ্যাঁ এই পাহাড় শেষ হইব না। ছোট থেকে অনেক ইচ্ছা ছিল মহামায়া লেকে আসার। 2 মাস আগে আমরা যখন সীতাকুণ্ড এসেছিলাম তখন চন্দ্রনাথ পাহাড়, সুপ্তধারা ঝর্ণা আর গুলিয়াখালী সি বিচ ঘুরে চলে যাই টাইমের কারণে। তাই আবার দ্বিতীয়বার আসলাম মিরসরাই উপজেলায় এই মহামায়া লেকে দেখার জন্য। তো আজকে সেই স্বপ্ন, ছোটোবেলার স্বপ্ন পূরণ হলো। আজকে আপনাদের সবাইকে এই মহামায়া লেকটা পুরোটা ঘুরিয়ে দেখাবো। এটা পুরোটা পাহাড়। একবার নিচে পড়তে পারলে ডাইরেক্ট খাদে। তোমারে আমি কেন নিয়ে আসছি ট্রেকিং করার জন্য বলতে পারবা? হ্যাঁ, তোমার শরীরের যে ক্যালোরিগুলো আছে এই ক্যালোরিগুলো কমানোর জন্য। তারপর তো ওই জন্য আমাকে একটা বাহাবা দিবা, মানে থ্যাংক ইউ জানাবা। আই উইল গিভ ইউ এ হুম। পরে বলতেছি, বলতে পারবো না। এখন মহামায়া লেকে একটু নিচে যাচ্ছি, দেখি কতটুকু যেতে পারি। জানি না এটা রিস্ক হবে নাকি হবে না। আমার নিজের মন চাইতেছে যাওয়ার জন্য, তাই যাইতেছি। নিচে কিন্তু গভীর জঙ্গল। বাতাসের শব্দ আসতেছে। কেউ কি আছেন? কেউ কি আছেন? কারো সারা শব্দ পাইতেছি না। পায়ে ব্যথা পাইছি। গাছের গুড়িগুলো এই পায়ে, খালি পায়ে শুধু কাটার মতন লাগতেছে। দেখি আর কতটুকু যেতে পারি। যেহেতু রাস্তা আছে, যাওয়া যাবে অনেকটুকুই। আপনাদের এখন লেকের ভিউটা দেখাবো। এই লেকটা দেখার জন্যই মহামায়া লেকে এসেছি। ঝিঝি পোকারা ডাকছে। এই যে পুরো ভিউটা একটু সামনে থেকে দেখাই। পুরো লেকের ভিউটা দেখেন এই জায়গা থেকে, অনেকটা সুন্দর লাগতেছে। যদি খালি চোখে এসে দেখতে পারেন নিজের চোখে, তাহলে বুঝতে পারবেন কতটা প্রকৃতিময় ভালোবাসা এটার মধ্যে। আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আমি আপনাদেরকেও বলতেছি, আপনারা চাইলে এখানে আসতে পারেন, অনেক ভালো লাগবে। আরও তো বাকি রয়েছে পুরো লেকটা নৌকা দিয়ে ঘোরার জন্য। একটু বলো না। আসলে অনেক ভালো লাগতেছে। আর প্রকৃতিতে না আসলে আসলে বোঝা যায় না যে আসলে প্রকৃতি আসলে সুন্দর। এই বাতাসটা মানে বলার বাইরে। আমাদের গ্রুপের কিন্তু কেউ এখানে আসে নাই, আমি আর আমার ভাইয়ায় সাহস করে এসেছি।
আমি চাইতেছি আরও একটু উপরে যাব। ভাইয়ার মুখ থেকে শুনলাম এটা নাকি চন্দ্রনাথ পাহাড়ই বলে, তো দেখি একটু সামনে গিয়ে যাইতে পারিনি। চন্দ্রনাথ পাহাড় বলতে আসলে কি প্রকৃত অর্থে চন্দ্রনাথ পাহাড় না, মানে চন্দ্রনাথ পাহাড়ের মতো। যেমন চন্দ্রনাথ পাহাড়ে উঠতে যেমন আমাদেরকে উঁচা নিচা রাস্তা হচ্ছে বেয়ে উঠতে হয়, এটাও ঠিক সেমই। তো চলো ভাইয়া আমরা একটু সামনে যাই। লেকের সাইড তো ঘোরা হয়ে গেছে, আমরা সামনে গিয়ে দেখি কি আছে। আমরা কিন্তু প্রায় বলতে গেলে পাহাড়ের ভিতরে এসে পড়েছি। যাই আরো উপরে যাই না, চল, ভাল লাগতেছে আমার কাছে। ভাইয়া ওই দিক দিয়ে মনে হয় যাওয়া যায় না, যাবা নাকি ব্যাক করবা? আর সাহস পাইতেছি না যাওয়ার জন্য, কি আর করব। আমার সাহস আছে, আমি যেতে পারবো, বাট ভাইয়া দিতেছে না যাওয়ার জন্য, তাই ব্যাক করতেছি আমরা আবার আমাদের আগের জায়গায়। এখন লেক পার্কটা পুরোটা ঘুরবো, তারপর রেস্ট নিয়ে আমরা খৈয়াছড়া ঝর্ণাতে যাব। আর কিছুক্ষণ আগে আমরা এই পাহাড়ে এই মাথায় এসেছিলাম, কিন্তু আমরা এদিকে নিচে নামতে পারি নাই। সামনে মনের মধ্যে ভয় ছিল, যার কারণে সাহস কুলাইতে পারি নাই, এই জন্য আসতে পারি নাই এই জায়গায়। তাহলে আমরা এই জায়গায় আসতে পারতাম হইলে। মুক্ত মেঘের আকাশটা নীলচে, দেখো নীলচে, তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে। মুক্ত মেঘের আকাশটা নীলচে, দেখো নীলচে, তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে। হলুদ আভায় স্বপ্ন যেন এক ঝিলমিলানো রোদ্দুর, উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় যাদুর। উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় যাদুর। ঝর্ণা উপরে। এখন ঝর্ণার কাছাকাছি এসে পড়েছি। তো বর্ষায় আসলে এই জায়গার মজাটা পাবো। তো আমরা যেহেতু বর্ষায় আসিনি, গ্রীষ্মকালে এসেছি, তো অনেকগুলো জায়গা আছে, দু একটা জায়গা আছে, তো ওই জায়গায় আমরা যেতে পারি নাই। ওই জায়গায় বলতে গেলে আমাদের যে বোটটা ছিল, এই বোটটা নিয়ে যাওয়া পসিবল ছিল না, কারণ বলতে গেলে আমাদের প্রায় বলতে গেলে আঁঠু পানি। তো ওই জায়গায় গেলে বোটটা গেলে আটকে যাবে। তো যদি মহামায়া লেকেও যদি আসেন, তো আমি বলবো সবসময় চেষ্টা করবেন বর্ষাকালে আসার জন্য। তো কি করব, মন চাইতেছিল তো পাহাড় দেখতে, তো পাহাড় দেখতে এসে কিছু কিছু জায়গায় যেতে পারি নাই, এটাই আফসোস। ইনশাল্লাহ নেক্সট টাইম আবার আসবো। আর এখন ঝর্ণার কাছাকাছি এসে পড়েছি, আমি চেষ্টা করব অনেক উপরে ওঠার জন্য, ঝর্ণার উপরে ওঠার চেষ্টা করব। 20 মিনিট টাইম পেয়েছি। তো এখন সামনে একটা ঝর্ণা দেখতে পারতেছি, এই যে ঝর্ণাটা, ছোট্ট একটা ঝর্ণা, জিরিপট দিয়ে আবার পানি বলতে গেলে লেকে পড়তেছে। এই জায়গায় আবার অনেকে যাইতেছে উপরের দিকে, আবার নামতেছে। ট্রেকিং করার জন্য আমি একটা লাঠি বলতে গেলে বাঁশ ভেঙে নিয়েছি। দেখি এখন এই ঝর্ণায় পানি পাইনি, যেহেতু ওইসব জায়গায় যেতে পারি নাই। ঝর্ণাটা আমি চেষ্টা করব পুরোটা মজা নেওয়ার জন্য।
আমি আমি চাইতেছি একটু উপরে ওঠার জন্য। ভাইয়া উপরে উঠমু? ভাইয়া এই যে এটার উপরে উঠমু? আমি একটু ট্রাই করতে চাই, ট্রাই করব, দেখি উপরে উঠতে পারিনি। ব্যাগটা রেখে যাই, না বাসটা নিয়ে নিই সাথে করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, না জুতাটা খুলে নি, জুতা খুলে নি। আল্লাহ আল্লাহ আল্লাহ, উপরে কি মানুষ আছে? আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই উপরে কি জায়গা আছে? তেমন কিছু নাই। এটা আগে ছুঁয়ে নি। নামার সমস্যা নাই, নামতে পারবো। পাহাড়কে তো খুব ভালোবাসি, তো পাহাড়ের আনাচে কানাচে যেতেও আমি পছন্দ করি। ঝর্ণার একটা খাদ, এই খাদের নিচে পড়লে আপনার বলতে গেলে কোনো রক্ষা নাই। পাও হাত তো গুঁড়া হবেই হবে। আমি একটু উপরে যাইতে চাইতেছি। আল্লাহ তুমি সহায় থাইকো। এই যে আমার ভাতিজা আমার পিছে পিছে আসছে। ট্রেকিং যেহেতু করতে আসছি, সব পাহাড়ে ট্রেকিং করে যাব। এইসব মুমেন্টের জন্যই তো পাহাড়ে আসতে চাই আমি। এইসবের জন্য পাহাড়ে আসতে চাই। আল্লাহ, এটা না রাস্তা, এটা না, এটা না। উঠি না, আমরা তিনজনই, আমরা শুধু তিনজন, আমি আর আমার ভাতিজা আর এই যে আসিফ মিলে আমরা পাহাড়ের যে ঝর্ণাটায়, এই ঝর্ণার এই সাবধান সাবধান সাবধান, আমার হাত কেটে গেছে। এইসব কিন্তু কাঁটাযুক্ত গাছ, তা বলার বাইরে, হাত দিলে হাত কেটে যাবে। আমার হাত কেটে গেছে, না দেখে ধরে ফেলেছি। সবাই কিন্তু পা কিন্তু সাবধানে দিও, সবাই পা সাবধানে দিও। ইসে আমি ব্যথা পাইতেছি প্রচুর। এমনি তো খালি পেয়ে আসছি, তার মধ্যে আবার গাছের শিকড় পায়ে লাগতেছে। আর উপরও আসছে, দেখি আমি উপরে যেতে চাই। এই যে দেখুন, এই সাবধানে পা দিতে হবে এই জায়গায় আসলে, কারণ এক পায়ে ফসকে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। আমি শুনেছিলাম আগের বার এসে এইসব পাহাড়ে নাকি ভাল্লুক থাকে। যদি ভাল্লুকের সাথে যদি দেখা হয় তা বলার বাইরে। আমার ভাতিজাই কোথায় গেল? এই আসিফ আয়ো, যাই। আসিফ আয়ো আয়ো, আয়ো না মিয়া, আরে আয়ো, 20 মিনিট, এটা পরে বুঝবো না। আসো, আসছি যখন পুরোটা ঘুরেই যাই। এটা কিন্তু আমরা মূলত পাহাড়ে উঠছি। হাতে এখনও ব্যথা করতেছে, জানি না এটা কি কাটা গাছ। সাবধানে হাত দিতে হবে। আমি নেক্সট টাইম থেকে এর থেকে আরও বড় বড় পাহাড়ে ওঠার চেষ্টা করব। গা ছমছম লাগতেছে। সামনে মেবি এটা সম্ভবত বট গাছ, এটা বট গাছ সম্ভবত, এটা সম্ভবত বট গাছ। আর এখান থেকে ভিউটা বলতে গেলে প্রায় আমরা
আমার আইডিয়া মতে আমরা 20 তলার উপরে বা নয়তো 30 তলার উপরে উঠছি, 30 তলার উপরে উঠছি। আর এখান থেকে আর মনে হয় যাওয়া যায় না, বাঁশ দিয়ে আর হচ্ছে বিভিন্ন ধরনের কাঁটা দিয়ে বেড়া দিয়ে রাখছে, হয়তো ওইদিকে মনে হয় তো বিপজ্জনক। যদি এইগুলো না দিত আমি আটটু যেতাম। এই যে আমার আইডিয়া মতে এটা প্রায় বলতে গেলে 25 তলা বা 20 তলার সমান হবে, কিন্তু প্রচুর গরম, প্রচুর প্রচুর গরম, তা বলার বাইরে। চারিদিকে গাছের গরমের তাপে আমি যেমন লাগতেছে মানে সিদ্ধ হয়ে যাচ্ছি। এই যে আসিফ ছবি তুলছে, আমার ভাতিজায় ছবি তুলে দিচ্ছে, আমাকে একটা ছবি তুলে দিতে হবে। যদি একবার যদি পড়তে পারে কেউ, মানে বলার বাইরে। যাক, এগুলো না বলি, যেহেতু ঘুরতে আসছি, নিজের সাবধানতা নিজে বজায় রাখে চলতে হবে, যেহেতু রিস্কের জায়গা। নেক্সট টাইমে আপনারাও যদি আসেন নিজের সাবধানতা নিজে বজায় রেখে চলবেন, তাহলে কোনো দুর্ঘটনা থেকে আমরা এড়াতে পারবো। তো এখন আমরা একটু খুব ঢালের নিচে নামবো, তো যেহেতু ঢালের নিচে নামবো ক্যামেরাটা অফ করে দেওয়া ভালো, ক্যামেরা হ্যান্ডেল করতে গিয়ে আবার যদি পড়ে যায়। তো দেখতে থাকুন, সাবধানে, ধরে ধরে। আমার বাতিজা এটা কি করলো, সে ডাইরেক্ট ঝর্ণার উপর নিচে নেমে গেছে। নামবা আসিফ, কি বলো? চেষ্টা করা যায়, চেষ্টা করা যাক। তুমি নামো, তুমি আগে নামো, তুমি আগে নামো, আমি পরে নামার ট্রাই করবো। পরে নামার পরে আমার ক্যামেরাটা ধরি একটু। হ্যাঁ, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। ধরো তো ক্যামেরাটা, সাবধানে সাবধানে, এই যে গ্রিপ দিয়ে, কেয়ারফুল, টু মাচ কেয়ারফুল। বাস। ও মুস্তাক রে, এই জায়গায় কি ঠান্ডা, ও কঠিন। আস্তে আস্তে সাবধানে যাইতে হবে। এই যে এই জায়গায় ঝর্ণার পানি যাইতেছে, পানি কি ঠান্ডা। সাবধানে কিন্তু। এই যে আমরা দেখতে পাচ্ছি কোনো নেটওয়ার্ক নেই, নেটওয়ার্ক নাই, চারিপাশে কোনো নেটওয়ার্ক নেই, আমরা নেটওয়ার্কের বাইরে, আমরা নেটওয়ার্কের বাইরে। এই সাবধানে কিন্তু, সাবধানে সাবধানে। এইসব গাছে কিন্তু ধরিস না, এইগুলো কিন্তু কাটা, এগুলো কাটা কাটা কাটা। আর যাইস না, আর যাইস না, আর যাইস না, আর যাইস না, রিস্ক নেইস না, না রিস্ক নেইস না, রিস্ক নেইস না, এটা খাত। আরে বাবা রিস্ক নেইস না বাবা। মাটি আছে বাবা, নিচে যদি কোনো কিছু থাকে ধারালো কিছু, শিকড় মিকড় থাক, বাবা রিস্ক নেইস না, আমিও রিস্ক নিতে চাইছি না। আচ্ছা ভিডিও করতেছি, সমস্যা নাই। ও অস্থির, এই জায়গা থেকে একটা ছবি তুলতে দেবো। পাহাড় ওটা সার্থক, অবশ্যই সার্থক, অবশ্যই সার্থক, অবশ্যই সার্থক। এই নিলয় যদি এভাবে নামার জিনিসটা যদি না দেখাইতো, তাহলে আমরা এই জায়গায় নামতে পারতাম না। এখন টেনশন লাগতেছে কিভাবে উঠবো, চেষ্টা করবো ওঠার জন্য। এখন পাটা শুকাইতে হবে, শুকায় তারপর উঠতে হবে। তো না যাইস না, যাইস না, যাইস না, যাইস না, যাইস না। যাওয়াটা সহজ হয়েছে, কিন্তু এখন ব্যাক যাওয়াটা খুব কষ্ট হচ্ছে।
ব্যাগ চাওয়াটা খুব কষ্ট। অবশেষে আসছি। আল্লাহ 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 আল্লাহ, এখন যদি উঠতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। নে, আমি উপরে উঠি। আমি উপরে উঠতেছি, পরে আমার ক্যামেরাটা দিস। পুরা খারাপ, রিস্ক নাই, রিস্ক নাই, উঠো উঠো, রিস্ক নাই। না না রিস্ক নেই। এই যে এটা গ্রিপে ধরে নিয়ে উঠা পারবা না, রিস্ক নাই, রিস্ক নাই, উঠাটা রিস্ক নাই, উঠা ইজি। এই যে আমরা উঠে পড়ছি, এখন নেমে যাব। এই জায়গা আবার ঝুঁক আছে, নামাটাই তো রিস্ক লাগতেছে আমার কাছে। ওরা ব্যাক করছে জাগা ক্যামেরাটা ধরতে আমি নিচে নেমে ক্যামেরা নিতেছি। এটা একটু রিস্ক। এটা খুব রিস্ক, মানে বলার বাইরে। নে ক্যামেরাটা ধর, সাবধানে। এই যে এটা ধর, এটা ধর। যাইতেছে পিছলায়া, বলার বাইরে। দেখালো রিল্যাক্স। এই ঝর্ণার পানিটা এত পুরো সাদা হয়ে গেছে। হ্যাঁ, সাজাতে হবে। হ্যাঁ, আসতেছি আমি, সাবধানে। গভীর রাতে দূরের ঝোপে ডাকছে ডাহুক ডুব, শাপলা ফুলের শিশির গুলো খেলছে যেন ডুব ডুব। হলুদ আভায় স্বপ্ন যেন এক ঝিলমিলানো রোদ্দুর, উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় জাদু। উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় জাদু। এই যে অবশেষে আমাদের ভাইরা আমাদের সাথে মিলে আমাদের সাথে আজকে ময়মা লেকে পুরোটা ঘুরছে। থ্যাংক ইউ ভাইয়ারা আমাদের সাথে মানে একসাথে থাকার জন্য। থ্যাংক ইউ আপনাদেরকেও। আর মানে অনেস্টলি ওরা খুবই আন্তরিক। আমরা হচ্ছে আগে থেকে ওনাদেরকে চিনতাম না, এখানে মহামায়া লেকে এসেই ওনার সাথে পরিচয় হয়েছে। তো আমরা বললাম যে আমরা তো তিনজন যে আপনাদের সাথে যেতে চাই, ওনারও cordially they have accepted to us, so we are really মানে gratitude to them. Thank you. এবং আপনাদের সবাইকে বলবো যে এই পেজটার সাথে লাইক দিয়ে পেজটার সাথে থাকেন, ভবিষ্যতে অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। ইনশাল্লাহ ভাইয়ারা খুব ফ্রেন্ডলি, বলার বাইরে। তো আজকে যেহেতু অনেক মজা করছি ভাইদের সাথে, নেক্সট টাইম চেষ্টা করবো ভাইদের সাথে আবার নেক্সটে আসার জন্য। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাইয়া। মেঘের আকাশটা আজ নীলচে, দেখো নীলচে, তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে। মুক্ত মেঘের আকাশটা আজ নীলচে, দেখো নীলচে, তুলো তুলো মেঘগুলো সব এক হয়ে যে মিলছে। হলুদ আভায় স্বপ্ন যেন এক ঝিলমিলানো রোদ্দুর, উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন চলে যায় জাদুর। উড়ছে পাখি পাখনা মেলে, আজ মন। মহামায়া লেকে আমাদের ঘোরাঘুরি শেষ, কিন্তু কথা হচ্ছে খোয়াছড়া ঝর্ণাতে আমরা যেতে পারবো না মনে হয়। খুব খারাপ লাগতেছে, কারণ ওই জায়গায় ঝর্ণাতে পানি নেই। তো আমরা এখন আপাতত সীতাকুণ্ডে যাইতেছি। তো আমাদের যে মানে পছন্দের রেস্টুরেন্ট খাবার হয়েছে, সকালের খাবারটা খেয়েছি, ভালো লেগেছে খাবারটা। তো ওই জায়গায় আমরা যাব, গিয়ে দুপুরে লাঞ্চটা করে হয়তো আমাদের এই সীতাকুণ্ডের আশেপাশের কোনো একটা জায়গায়, বা হয়তো গুলিয়াখালী সি বিচ, নয়তো বাঁশবাড়িয়া, এই দুইটার মধ্যে একটা আমরা যেতে পারি। তো কিছু করার নাই। আর নেক্সট টাইমে আমি যেহেতু ভুল করেছি বর্ষাকালে না আসে গ্রীষ্মকালে এসেছি, তো আপনারা এই ভুলটা কখনো করবেন না। যদি ঝর্ণা যদি দেখতে চান আর ঝর্ণার ট্রেকিং করতে চান, ঝর্ণার উপর ট্রেকিং করতে চান পাহাড়ের উপর খোয়াছড়া ঝর্ণায়,
তো আপনারা সবসময় বর্ষায় আসার চেষ্টা করবেন। আমার কাছে খুব খারাপ লাগতেছে এই জিনিসটা নিয়ে। খোয়াছড়া ঝর্ণার উদ্দেশ্য, আমার মেইন উদ্দেশ্য ছিল আজকে খোয়াছড়া আর মহামায়া লেক, কিন্তু মহামায়া লেকটা আল্লাহর রহমতে ভালোভাবে ঘোরাঘুরি হয়েছে, কিন্তু খোয়াছড়াটা আর যেতে পারলাম না। খেয়াছড়া ঝর্ণায় যেহেতু যেতে পারি নাই, তো আগেরবার যেহেতু গুলিয়াখালী সি বিচে আসছি, আর সীতাকুণ্ড থেকে গুলিয়াখালী সি বিচ খুবই কাছে, আর আমরা রাতে রওনা দিয়ে দিব। তো ওই চিন্তা করে আমরা গুলিয়াখালী সি বিচের দিকে এসে পড়ি। কি করব, যেহেতু কোনো জায়গায় মন মতন ঘুরতে পারি নাই। একটা জায়গায় ঘোরা হয়েছে মহামায়া লেক, খোয়াছড়া ঝর্ণায় ঘুরতে পারি নাই দেখে আমরা এখন গুলিয়াখালী সি বিচ আসছি। আমাদের গ্রুপের মধ্যে অনেকেই গুলিয়াখালী সি বিচে আসে নাই, তাই কি আর করব, তাই ওদের আশা মেটানোর জন্য এখানে আসলাম। আর যেহেতু আসছি, আগেরবার তো দুপুরের দিকে আমরা চলে যাই এখান থেকে, তো এখন আমরা বিকালের দিকে আসছি, দেখি বিকালের ভিউটা কেমন লাগে। সীতাকুণ্ডের একটাই মজা, একসাথে পাবেন পাহাড়, তার পাশে আবার ঝর্ণা, সাথে আবার সমুদ্রের বাতাসটা মন কেড়ে নেওয়ার মতন। একবার আসছি, তারপর আবার দ্বিতীয়বার আসলাম, আসার পরও মন চাইতেছে, মানে মনটা জুড়ে যেতেছে। অনেক শান্তি। কি বাতাস না, বিকালের ভিউটা অনেক সুন্দর। আপনি চাইলে এই জায়গায় ক্যাম্পিং করতে পারেন, ক্যাম্পিং করেও থাকতে পারেন। আর আপনারা যদি আসেন নেক্সট ডে কেউ, তো আমি যদি বলি সীতাকুণ্ডে যদি আসেন, তাহলে আপনারা টাইম নিয়ে আসবেন আর বর্ষার সময় আসবেন। তো এই সীতাকুণ্ডের সৌন্দর্য হচ্ছে আপনার বর্ষায়। যদি বর্ষায় যদি না আসেন, তাহলে আপনি এই জায়গার কোনো মজাই পাবেন না, না গুলিয়াখালী সি বিচের, না বাঁশবাড়ি, না হচ্ছে আপনার সীতাকুণ্ডের যতগুলো পাহাড় আছে, ঝর্ণা আছে, একটাও কোনো মজা পাবেন না। যাক, ভিউটা দেখতে থাকি। আর কিছুক্ষণ আছি এই জায়গায়, তারপর চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিব। আর আজকের ব্লগটা এই পর্যন্তই থাকুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।